মাথার ভিতরে কেমন ব্যথা ব্যথা করতেছে। আমি কি অন্য জগতে চলে যাচ্ছি, নাকি আমার অতীত আমাকে হাতছানি দিয়ে রাখছে? ইমন, খারাপ লাগতেছে? ইমন, রাসেল, আমার নাম রাসেল। আমি গাজীপুরে থাকি। আমার একটা দোকান আছে, আমি ব্যবসা করি। ঘটনার দিন আমি মানিকগঞ্জ যেতেছিলাম, বন্ধুর বোনের বিয়া। বাসে করে কিছু দূর যাওয়ার পরে কয়েকটা লোক এসে পাশে দাঁড়াইলো। এরপর কিছু মনে নেই। চাচা, আমি বাড়ি যাবো। আমার মা আছে, আমার বউ আছে, একটা বাচ্চা। কতদিন আমি সব মনে পড়ছে? বাড়ি যাবো চাচা। আমার মন টিকতেছে না। আমার আমার বাচ্চাটা আমার মেলা দিন দেখে না। আল্লাহ, ওই কি বাড়ি যাবো চাচা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার স্মৃতি ফেরত দিছে। আমি এখনই বাড়ি যেতে রাত হয়ে গেছে না, সকালে তোমার সব ব্যবস্থা করে দেবো, তুমি চিন্তা করো না। চাচা, চাচি, আমি যখন আপনাদের বাড়িতে আসছিলাম আমার স্মৃতি ছিল না, কিন্তু এখন এক জীবন ভর্তি স্মৃতি নিয়ে এখান থেকে ফেরত যাইতেছি। সত্যি কথা বলতে যাইতে একদমই ইচ্ছা করতেছে না, কিন্তু আমার তো একটা পরিবার আছে। আমি কোনোদিন ভুলবো না আপনাদের কথা। তুমি সুস্থ হয়েছ, এটি আমাদের কাছে খুশি। বাড়িতে যায় বউ বাচ্চা নেয় সুখে। ঈশা, আমি তোমাদের প্রতি অনেক কৃতজ্ঞ। তোমাদের কোনোদিনই ভুলবো না, খেয়াল রেখো। আর আমাদের বাড়িতে যাবা কিন্তু। কাঁদতেছো কেন? আগেই বলছিলাম, মায় আবার এলে অদ্ভুতভাবে কাঁদতে হবে। আসলে কান্না তো মানুষটার জন্য না, মানুষটার সাথে মায়া জন্য, স্মৃতির জন্য পায়। এই যন্ত্রণায় কাতরাইতে হয়, একটা কান্না আসে। মানুষ বড়ই অদ্ভুত। সে ভাবে সে ভালোবাসায় কাঁদতেছে, কিন্তু সে তো কাঁদে মায়ায়। কখনো কখনো ভালোবাসায় না, প্রেমের জন্য না, খালি মানুষটার জন্য খারাপ লাগে। মাঝরাত্রে যখন ঘুম ভেঙে যায়, তখন দু চোখে একটা কান্না আসে। যে মানুষটা মনের মধ্যে সবচেয়ে বড় ক্ষত কইরা দিয়ে যায়, সেই মানুষটার জন্যই খারাপ লাগে। মাঝ দুপুরে যখন ওই মানুষের কথা মনে পড়ে, বুকের মধ্যে হু হু করে ওঠে, দম বন্ধ হয়ে আসে, কান্না আসে। তৃষা, যাওয়ার সময় হয়ে গেছে। নিজের স্মৃতিগুলো, সাজানো স্বপ্নগুলো ভুলে যাও। ভুলে যাওয়া কিন্তু একটা ঔষধ, কষ্ট থেকে বাঁচার ঔষধ। আসি।